হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আমার আজকের রেসিপি নলেন গুড়ের জলভরা সন্দেশ। বাড়িতেই কিভাবে দোকানের মতন জলভরা সন্দেশ সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় তার রেসিপিটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। জলভরা সন্দেশ বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণ ছানা। এখানে 1.5 লিটার দুধ থেকে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর মিষ্টি বানানোর জন্য কিভাবে সুন্দর নরম ছানা কাটাতে হয় সেই রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আর তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনার যদি প্রয়োজন হয় তাহলে ছানা কাটানোর ভিডিওটা চেক করে নিতে পারেন। এবার ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ছানা মাখতে মাখতেই ছানা কাটানোর পদ্ধতিটা আমি মুখে আরও একবার বলে দিচ্ছি। প্রথমে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তারপর দুধ ফুটে উঠলে গ্যাস অফ করে 2 মিনিট ওয়েট করব। এরপরে ভিনিগার অথবা সাইট্রিক অ্যাসিড অথবা পাতিলেবুর রস, যেটা দিয়ে আপনি ছানা কাটান, সেটা ঢালতে হবে আর ক্রমাগত দুধটা নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো জল আর ছানাটা আলাদা হয়ে গেছে। আর তখন সেটা কাপড়ে ঢেলে প্রায় 40 মিনিটের জন্য ঝুলিয়ে রাখতে হবে। আর তাহলেই এরকম নরম ছানা তৈরি হয়ে যাবে। আমি প্রায় 15 মিনিট সময় ধরে হাতের তালুর সাহায্যে ডলে ডলে ছানাটাকে মেখে নিয়েছি। এবার এটা পাক দিতে হবে, আর তার জন্য ছানার মণ্ডটা একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এখন ছানার মধ্যে ঢেলে দিচ্ছি নলেন গুড়। এখানে আমি প্রায় 150 গ্রাম পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করছি। তবে সবটা গুড় একেবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে গুড় ঢালতে হবে আর ছানার সাথে মেশাতে হবে। একসাথে সবটা গুড় ঢেলে দিলে মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অল্প অল্প করে গুড় অ্যাড করে ছানার সাথে মিশিয়ে নেওয়াই ভালো। ছানা আর গুড়টা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু পাক দেব। আর গুড় অ্যাড করার ফলে ছানাটা এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার পাক দেওয়ার জন্য গ্যাস অন করে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই সময় ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো সন্দেশের মিশ্রণটা ঘন হয়ে আসছে। আর সেই সময় ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, তা না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় আধ ঘন্টা সময় ধরে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে সন্দেশের পাকটা আমি দিয়ে নিলাম। দেখুন কালারটা এখন অনেকটা ডার্ক হয়ে গেছে আর এটা কড়াইয়ের তলা থেকে উঠে আসছে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, তার কারণ এটা ঠান্ডা হলে অনেকটাই টাইট হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা কড়াই থেকে ঢেলে অন্য পাত্রে রেখে দিচ্ছি। যে প্লেটে সন্দেশের মিশ্রণটা ঢালবো সেই প্লেটে সামান্য একটু ঘি নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে প্লেটের গায়ে সন্দেশটা খুব বেশি লেগে না যায়। এবার এটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যাতে সন্দেশের মধ্যে যে দানাগুলো তৈরি হয়েছে সেইগুলো একদম মোলায়েম হয়ে যায় আর সন্দেশটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে এই মিশ্রণটা এই সময় খুবই গরম থাকবে, সেই জন্য এই কাজটা একটু সাবধানে করতে হবে। আপনি প্রয়োজন হলে হাতা দিয়েও এই কাজটা করতে পারেন। সন্দেশটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর কিছুটা শক্তও হয়ে গেছে। এবার তালশাঁসের শেপটা দিয়ে নেওয়া যাক। তালশাঁস সন্দেশ বানানোর জন্য এই রকম দুটো কাঠের ছাঁচ আজকে আমি ব্যবহার করব। প্রথমেই ছাঁচ দুটোর ভেতরের পোর্শনে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। দুটো পাটেই খুব ভালোভাবে ঘি মাখানো হয়ে গেছে আর হাতের তালুতেও একটু ঘি মেখে নিলাম। এখন অল্প একটু সন্দেশ নিয়ে একটা গোল বলের আকার দিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁচের দুটো দিকে এইভাবে দুটো কিশমিশ রেখে দিচ্ছি আর তারপরে সন্দেশের বলটাকে ছাঁচের মধ্যে বসিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু চেপে চেপে সন্দেশটাকে ছাঁচের মধ্যে ভালোভাবে সেট করে দিতে হবে। এবার অপর পার্টটা দিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে
আর সমান সমানভাবে বসাতে হবে, তা না হলে শেপটা কিন্তু ভালো হবে না। এখন সন্দেশের নিচের দিকে একটা গর্ত তৈরি করব, আর তার জন্য একটা কাঠের চামচের পেছন দিকের অংশটা আমি ব্যবহার করছি, আর সেই অংশেও ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি যাতে সন্দেশটা চামচের গায়ে খুব বেশি লেগে না যায়। এই গর্ত তৈরি করার কাজটা একটু সাবধানে করতে হবে যাতে সন্দেশের ধারগুলোতে ফুটো হয়ে না যায়। দেখুন আমি খুব সুন্দরভাবে একটা গর্ত তৈরি করে নিলাম, আর তারপর একটা চামচের সাহায্যে নলেন গুড়টা ভরে দিয়ে গর্তের মুখটা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। এবার ছাঁচ থেকে খুব সাবধানে সন্দেশটা বের করে নিতে হবে, আর এই সন্দেশটা খুবই নরম হয়, সেই জন্য সমস্ত কাজই একটু সাবধানে হালকা হাতে করতে হবে। দেখুন আমাদের একটা তালসার সন্দেশ পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি বাকি সন্দেশগুলো একইভাবে রেডি করে নেব। আমি আরও একটা সন্দেশ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছাঁচের দুটো পার্টেই ভালোভাবে ঘি মাখিয়ে নিয়ে সন্দেশের একটা বল তৈরি করে নিতে হবে। তারপর একটা ছাঁচের দুটো দিকে এইভাবে কিশমিশ বসিয়ে দিয়ে সন্দেশের বলটাকে ছাঁচের মধ্যে রেখে হালকা হাতে চেপে চেপে সেট করে দিতে হবে। এখন ছাঁচের আরেকটা পার্ট চাপ দিয়ে বসিয়ে দিতে হবে যাতে করে শেপটা সুন্দর তৈরি হয়। সব শেষে সন্দেশের নিচের দিকে চামচের সাহায্যে একটা গর্ত তৈরি করে নেব, আর তার ভেতরে নলেন গুড় ভরে দিয়ে গর্তের মুখটা আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে। এবার সাবধানে ছাঁচ থেকে সন্দেশটা বের করে নেব। দেখুন আমাদের আরেকটা তালসার সন্দেশও রেডি হয়ে গেল। একটা সন্দেশ আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দোকানের মতন তালসার সন্দেশ রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনার ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই।